আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গাজী টিভির নিয়মিত আয়োজন, মাহে রমাদানের বিশেষ আয়োজন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে দারিদ্র্য বিমোচনে জাকাত। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে জাকাত হচ্ছে অন্যতম। সুতরাং সেই জাকাত কে দিবে, কাদেরকে দিবে, কোন পদ্ধতিতে দিবে, এই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়গুলোর উপরে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার শাইখ হাফেজ মাওলানা লুৎফুর রহমানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা দর্শকদেরকে যে বিষয়টি আপনার মাধ্যমে জানাতে চাই সেটি হচ্ছে দারিদ্র্য বিমোচনের জাকাত। আমরা জানি যে জাকাত দিতে হয় রমাদানে। অনেক মানুষ এই বেশি সওয়াব লাভের আশায় জাকাত দিয়ে থাকেন, কিন্তু সেই জাকাতের পদ্ধতি নিয়ে কিছু সমস্যা রয়েছে। যেমন ধরুন যে মাইকিং করে লোকদেরকে জড়ো করে এবং সেখানে দেওয়ার ক্ষেত্রে একটি অনিয়ম রয়েছে। কখনো কখনো কোনো মানুষের জীবনহানিও ঘটেছে, সেই দৃষ্টান্ত বাংলাদেশের বুকে রয়েছে। জাকাত আসলে কিভাবে দিতে হয় যদি আপনি আমাদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। ইসলামের 5টি স্তম্ভ, 5টি খুঁটি, এর মধ্যে জাকাত একটি। জাকাত, নামাজ, রোজা, জাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ব্যাপারে খুব গুরুত্বের সাথে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। মানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানে নামাজের পাশাপাশি সাথে জাকাতের কথা তিনি বলেছেন। জাকাতটা আপনি দারিদ্র্য বিমোচনের জাকাত যেটা বড় হাতিয়ার, এটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাকাতের অধিকারী সবাইকে বানান না। দুনিয়ার সব মানুষ জাকাত দেন না। জাকাত যাদেরকে দেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, মানে যাদেরকে সম্পদ, মানে সামর্থ্যবান, জাকাতের যারা অধিকারী, মানে জাকাত বলতে যারা সমর্থবান, যারা সম্পদশালী, মালের নিসাবের অধিকারী, এইটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়ে দেখান যে তুমি মালের, তোমার সম্পদের কতটুকুন তুমি মায়া মমতা ত্যাগ করে আমার হুকুমটা পালন করেছো। নামাজ একটা পড়া সহজ, খুব বেশি কঠিন না। জাকাত দেওয়াটা বড় একটা কঠিন বিষয়। এখানে একটা বড় ধরনের ইমানি পরীক্ষা রয়েছে জাকাত দানের ব্যাপারে। আপনি নামাজ দেখবেন, যিনি ব্যক্তির উপরে নামাজ ফরজ, জাকাত যার উপরে ফরজ হয়েছে, ওই ব্যক্তি যদি জাকাত সঠিকভাবে দেন তাহলে মনে করবেন যে উনি নামাজের প্রতি অনেক গুরুত্ব রয়েছে। কিন্তু জাকাত দেন না, নামাজ কালাম ঠিকভাবে পড়েন, হজও করেছেন, ওমরাও করেছেন, সমস্যা একটাই আছে যে উনি সঠিকভাবে জাকাত দেন না। একটি জাকাত অনেকে দিচ্ছেন, যারা জাকাত দিচ্ছেন তাদের কারো কারো বক্তব্য এমন আছে যে আমি আসলে অনেক সম্পদের মালিক, ঠিক আছে, কিন্তু কোনো হিসাব করছি না, আমি সারা বছরই দান করতেছি, সাদা বই। এটা কোনোভাবেই জাকাত আদায় হবে না, কোনোভাবেই কাউন্ট হবে না। আপনি মনে রাখবেন, জাকাতের পূর্ব শর্তই হচ্ছে বছর শেষে, সেটা রমজান ধরেন, জানুয়ারি ধরেন, বা যে মাসটি ধরেন, সেই মাসটাকে কেন্দ্র করে আপনার একটা বছর যাওয়ার পরে আপনার সমস্ত সম্পদ আপনি সম্ভব, সর্বোচ্চ সম্ভব যেটা, সেটা দিয়ে আপনি হিসাব করেন, ফাইন্ড আউট করবেন কত টাকা আপনার জাকাত হয়েছে। 2.5%, শতকরা 2.5%। 1 লাখ টাকা থাকলে দান হতে পারে, তবে জাকাত হতে পারে না। না, এখন এই জাকাত আপনি ফাইন্ড করার পরে, নির্ণয় করার পরে যে আমার এত টাকা জাকাত হয়েছে, এরপরে ওই জাকাত থেকে আপনি নানানভাবে খাত থেকে আপনি প্রপার ওয়েতে কাদেরকে দিব এবং কি পদ্ধতিতে দিব জানবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জিটিভির মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শাইখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। নতুন আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে আসলে জাকাত মূলত কাদেরকে দিব। জাকাত কাদেরকে দেবে এই ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন। 8টি খাত দিয়েছেন, ইন্নামাস সাদাকাতুল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টি জায়গার কথা বর্ণনা করেছেন যে তোমরা দেবে ফকিরদেরকে, মিসকিনদেরকে, তারপরে যারা জাকাত আদায় করে তাদেরকে, এরপরে কর্মচারী, যারা এরকম একটা বোর্ড থাকতে পারে, সংস্থা থাকতে পারে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জাকাত আদায় করবে, তাদের বেতন নির্ধারণ করা, তাদের যাতায়াত দেওয়া, এটা জায়েজ রয়েছে। আরেকটা হচ্ছে অমুসলিমদেরকে এমন সব খাতে ব্যবহার করা যে তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়, মুসলিম হওয়ার সুযোগ রয়েছে তাদের, এই সমস্ত খাতগুলি পিছনে ব্যয় করা। তারপরে
অলগরিমি যে ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ আপনি প্রচণ্ড একজন ভদ্র মানুষ, একটা সময় ভালো ছিলেন, হঠাৎ করে আপনি সঙ্গত কারণে ঋণী হয়েছেন, এখন ঋণের বোঝা নিয়ে আপনার চলাফেরা আপনার জন্য একটা কষ্ট, সেখানে আমি গিয়ে জাকাত দিয়ে আপনাকে ঋণ মুক্ত করে সচ্ছল বানিয়ে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া এই তাআলা জাকাত যখন মানুষ দিচ্ছে তখন কি তাকে বলে দেওয়া দরকার এটা জাকাতের সম্পদ চেনা জানা পরিচিত এটা কি সবাইকে এসব বলা না দরকার? বলা দরকার নেই, শুধু আপনার জানলে হইল যে উনি জাকাতের উপযোগী কিনা, জাকাত নেওয়ার মতন উপযুক্ত কিনা, এইটা জানা থাকলেই আর তাকে বলতে হবে না। তো তাহলে জাকাতগুলো আসলে না জানিয়ে দেয়া এটি একটি শিষ্টাচার, এবং বিশেষ করে আত্মীয়ের মধ্যে যদি হয় বা কাছের নিকটতম লোকের মধ্যে হয় তাহলে এটা বলা জরুরি নয়, বরং যদি হকদার হয়ে যায় তাকে দেওয়া উচিত। আমরা যেন এই প্র্যাকটিসটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার কখনো দেখা হলে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা আলোচনা করছিলাম দারিদ্র্য বিমোচনের জাকাত। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের অধিকারী করেছেন তারা যেন হিসাব করে করে সেই হকদার মানুষের কাছে জাকাতের অংশগুলো পৌঁছে দেন, আমরা যেন সেই পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে এই জাকাতের মতো একটি ইবাদতে শামিল হওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।